আজ আমরা নবী ইউনুস আলাইহিস সালামের এক অবিশ্বাস্য কাহিনী জানব। তিনি এমন একজন নবী যিনি একটা বিশাল তিমির পেটের ভেতর থেকেও আল্লাহর উপর আশা হারাননি। আচ্ছা, চলুন তাহলে কোরআনের এই শক্তিশালী ঘটনাটার গভীরে যাওয়া যাক। গল্পটা শুরু হচ্ছে পাপে ডুবে থাকা একটা শহরের এক কঠিন মিশন দিয়ে। নবী ইউনুস আহকে পাঠানো হয়েছিল নিনেভে শহরে। আজকের দিনের ইরাকে এই শহরটা অবস্থিত। বেশ ব্যস্ত একটা শহর ছিল, কিন্তু এর বাসিন্দারা শিরক আর নানা রকম পাপে একেবারে ডুবে গিয়েছিল। আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছিলেন প্রায় 1,20,000-এরও বেশি মানুষের এক বিশাল জনগোষ্ঠীর কাছে। ভাবুন একবার, এতগুলো মানুষ তখন অবিশ্বাস আর অন্যায়ের অন্ধকারে হারিয়ে গিয়েছিল। বছরের পর বছর ধরে ইউনুস আলাইহিস সালাম তাদের এক আল্লাহর পথে ডেকেছেন, কিন্তু বিনিময়ে কি পেলেন? শুধু প্রত্যাখ্যান আর হুমকি। তাদের এই ক্রমাগত অবাধ্যতা দেখতে দেখতে তিনি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন। হতাশ হয়ে তিনি তাদের আল্লাহর শাস্তির ব্যাপারে সতর্ক করে দিলেন, কিন্তু এরপর আল্লাহর কাছ থেকে কোনো নির্দেশ আসার আগেই তিনি রেগে গিয়ে শহর ছেড়ে চলে যান। আর একজন নবীর জন্য এটা ছিল একটা মারাত্মক ভুল। তিনি কিন্তু তখনও জানতেন না যে তিনি চলে যাওয়ার পর তার জাতির লোকেরা তাদের মন পরিবর্তন করতে চলেছে। ইউনুস আলাইহিস সালাম সোজা চলে গেলেন সমুদ্রের দিকে আর একটা মানুষে ভরা জাহাজে উঠে পড়লেন, কিন্তু তার আসল পরীক্ষা তো তখনও বাকি ছিল। জাহাজটা যখন মাঝ সমুদ্রে, ঠিক তখনই এক ভয়ঙ্কর ঝড় উঠল। ঝড়টা এতটাই মারাত্মক ছিল যে জাহাজের নাবিকরা ভয় পেয়ে গিয়েছিল। তাদের মনে হচ্ছিল জাহাজটা হয়তো টুকরো টুকরো হয়ে যাবে। জাহাজের ওজন কমানোর জন্য মালপত্র ফেলে দিয়েও যখন কোনো লাভ হলো না, তখন যাত্রীরা ঠিক করল যে কাউকে না কাউকে সমুদ্রে ফেলে দিতে হবে। লটারি করা হলো, আর আশ্চর্য ব্যাপার হলো প্রতিবারই নবীর নাম উঠতে লাগলো। পরপর 3 বার তার নাম ওঠার পর নবী ইউনুস আলাইহিস সালামকে সেই উত্তাল সমুদ্রে ফেলে দেয়া হলো, আর সেখানেই তার জন্য আরও বড় এক পরীক্ষা অপেক্ষা করছিল। কিন্তু ইউনুস যখন সাগরের গভীরে তলিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় তিনি যে শহরটা ছেড়ে এসেছিলেন সেখানে একটা অলৌকিক ঘটনা ঘটছিল। এখন এখানকার সবচেয়ে মজার ব্যাপারটা হলো, একই সময়ে দুটো ভিন্ন জায়গায় অনুতাপের দুটো সমান্তরাল গল্প তৈরি হচ্ছিল। নিনিভের লোকেরা আকাশে ধ্বংসের চিহ্ন দেখতে পেল, একটা কালো ভয়ঙ্কর মেঘ। আর তখনই সম্মিলিত বিশ্বাসের এক ঐতিহাসিক মুহূর্তে রাজা থেকে শুরু করে সাধারণ মানুষ, পুরো শহরটাই আল্লাহর দিকে ফিরে এলো আর তার দয়ার জন্য আকুতি জানাতে শুরু করল। আর এটা কুরআনের এক অনন্য ঘটনাকে তুলে ধরে। একটা গোটা শহরের তওবা কবুল করা হয়েছিল এবং তাদের উপর থেকে শাস্তিও তুলে নেওয়া হয়েছিল। এমনটা কিন্তু অন্য কোনো নবীর জাতির ক্ষেত্রে ঘটেনি। চলুন এবার নবী ইউনুস আলাইহিস সালামের কাছে ফেরা যাক। তিনি তখন কল্পনারও অতীত এক অন্ধকার জায়গায় নিজের ভুলের মুখোমুখি হচ্ছিলেন। তিমির পেটের ভেতরে ইউনুস আলাহ ছিলেন তিনটা অন্ধকারের স্তরে: রাতের অন্ধকার, গভীর সমুদ্রের অন্ধকার আর তিমির পেটের ভেতরের অন্ধকার। সেখানেই তিনি বুঝতে পারছিলেন যে আল্লাহর অনুমতি ছাড়া নিজের দায়িত্ব ছেড়ে আসাটা কত বড় ভুল ছিল। সেই গভীর একাকিত্বে তিনি অন্যতম শক্তিশালী একটা দোয়া পড়লেন। তিনি কিন্তু উদ্ধারের জন্য সরাসরি প্রার্থনা করেননি, বরং আল্লাহর পবিত্রতা ঘোষণা করে নিজের ভুলটা স্বীকার করে নিয়েছিলেন। আল্লাহ গভীর জলের সেই অন্ধকার থেকে তার ডাকে সাড়া দিলেন, আর তিমি মাছটিকে হুকুম দিলেন তাকে একটা জনমানবহীন তীরে পৌঁছে দেওয়ার জন্য। তীরে পৌঁছেও আল্লাহর রহমত কিন্তু কমেনি। আল্লাহ তাকে ছায়া দেওয়ার জন্য একটা লাউ গাছ এবং পুষ্টির জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছিলেন, যতক্ষণ না তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর ইউনুস আলাইকে আবার নিনেভে ফিরে যাওয়ার আদেশ দেওয়া হলো, আর সেখানে গিয়েই তিনি দেখতে পেলেন তার জাতির আন্তরিক তওবার অবিশ্বাস্য ফলাফল। সুতরাং এই ঘটনার মূল কথা হলো, এটা আমাদের আশা, ধৈর্য এবং ক্ষমার অসীম পরিধি সম্পর্কে এক চিরন্তন শিক্ষা দেয়। নবী ইউনুসের কাহিনী আমাদের শেখায় যে যখন মনে হয় সবকিছুই বুঝি শেষ হয়ে গেল, তবুও আন্তরিক অনুতাপ আলো এবং করুণার এক নতুন পথ খুলে দিতে পারে।